করোনা মহামারীর মতো ছড়াচ্ছে হামের সংক্রমণ। হাসপাতালগুলোতে বাড়ছে স্বজনদের আর্তনাদ। আদরের সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন বাবা মায়েরা। চিকিৎসকরা বলছেন, রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের ৭৫% এসেছেন ঢাকার বাইরে থেকে। বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে তাদের ধারণা। এছাড়া বুকের দুধ না খাওয়ানোয় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। যমজ দুই বাচ্চার মধ্যে হামে আক্রান্ত হয়ে আগেই মারা গেছে একজন। অন্যজনকে নিয়ে গত ৩০ এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালে নির্ঘুম দিন কাটাচ্ছেন অনামিকা দাস। একজন গত মাসে 23 তারিখে মারা গেছে শ্বাসকষ্ট নিয়ে, আর এখন ও আছে, এখন জানি না ও পুরো ভগবান আছে, এখন কি করো। তার মতো এই হাসপাতালে এমন আরও অনেকের দিন কাটছে শঙ্কা আর আতঙ্কে। চোখ মুখ ফুলে গেছিল বা এখন কাশি আছে অনেক। ঝিনাইদহে 4 দিন ছিলাম, ঝিনাইদহে কিছু হয়নি। তারপরে যে এই জায়গায় এসেছি, এই জায়গায় মানে পাইছিলাম না, সিট পেয়েছিলাম না, আইসি পাইছিলাম না। ভালো হসপিটালে ঢুকতে গেলে বা দালালের হয়রানি হইতে হয়, দালালদের সম্মুখীন করতে হয়। দেখা গেছে টাকা দিলে কাজ চলে, টাকা না দিলে কাজ চলে না। চিকিৎসকরা বলছেন, বুকের দুধ না খাওয়ানোর কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, যে কারণে হাম আক্রান্তদের বড় অংশই সুস্থ হতে পারছে না। চিকিৎসকদের দাবি, হাম সংক্রমণের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠছে যে তারা এর সাথে করোনা মহামারীর মিল দেখছেন। করোনার মতন এখন মিউটেশন আছে, ডিএনএ যেটা মিউটেশন, এটা কিন্তু আমার যেটা ধারণা হলো, এর আগে মিজেস ব্যাপক আরে হয় নাই। পরিপার্শ্বিক প্লাস আপনার ভ্যাকসিনের জন্য, ব্রেস্ট ফিডিংয়ের জন্য ছাড়াও আমার সন্দেহ হচ্ছে এটা মিউটেশন হচ্ছে করোনার মতো। কারণ যে ফিচারগুলো আগে ছিল, এই ফিচার এত মানে তীব্রতা ছিল না। একই পরিস্থিতি মহাখালীর ডিএনসিসি হাসপাতালের। ভৈরব থেকে হাম আক্রান্ত শিশুকে নিয়ে এসেছেন এই নারী। কান্না জড়িত কণ্ঠে বলছিলেন ভয়ের কথা। আমার বাচ্চা হাম রোগ হয়েছে। ঢাকার যে কটি হাসপাতালে হাম সংক্রমণের রোগী ভর্তি বেশি, তার অন্যতম ডিএনসিসির এই হাসপাতাল। স্বজনরা বলছেন, সাধারণ জ্বর সর্দি দিয়ে শুরু হয়ে কিছু বুঝে ওঠার আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা। অনেকের দাবি, টিকা দেওয়ার পরও আক্রান্ত হচ্ছে শিশুরা। 2বার দেখাইছি, ভালো হয় নাই। তারপরে এই 2-3 দিন ধরে মানে অনেক বেশি। 1 সপ্তাহ আগে জ্বর আসছিল, 4 দিন ধরে হাম উঠছে। এখানে আসছি, তাদের কি আমাদের কি লাগবে না লাগবে এটা দেখবো, তাই না? কিন্তু আমাদের কোনো কিছুই দেখতেছে না। টিকা দিল, হাম না দিল, এখন জায়গা টিকা দিছে না, হ্যাঁ বাড়িছে হাম রোগ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ দিন দিন এতটাই বাড়ছে যে এখনই আইসিইউ সহ চিকিৎসা সরঞ্জাম বাড়ানো প্রয়োজন। টিকাদান শুরু হওয়ার পরও ইমিউনিটি শুরু হতে আরও 2-3 সপ্তাহ সময় লাগবে। তখন আমাদের নতুন রোগী আক্রান্ত হওয়া কমবে। কিন্তু যে রোগীগুলো এখন আসছে, সেই রোগীগুলো তো অলরেডি 2-3 সপ্তাহ আগেই এক্সপোজড। তখন কিন্তু বাংলাদেশে কিন্তু টিকার ইমিউনিটিটা কিন্তু এখনো ফলাফল পায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, হাম ও উপসর্গে এখন পর্যন্ত 400-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 50,000। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।